আসসালামু আলাইকুম। যারা খাঁচায় মুরগি পালন করতে চাচ্ছেন, তারা এই খাঁচাটা দেখতে পারেন, খুবই সুন্দর। এই খাঁচাটার ভিতরে দেখেন ৪ টা রুম করা আছে। এই যে একটা, এ একটা, আর এ একটা, আর সামনে একটা তো দেখতেই পাচ্ছেন, যেখানে যে বাচ্চাসহ মুরগিটা ছাড়া আছে। এটা হচ্ছে একটা দেশি মুরগি খামারির খাঁচা। দেখতে পাচ্ছেন বাচ্চাসহ মা মুরগিটা এখানে আটকে রাখছে। এর পরবর্তীতে বাচ্চাগুলো এই উপরের খাঁচায় সে ছেড়ে দেয়, বড় মুরগিটা বাইরে ছেড়ে দেয়। এভাবে করে তার এই যে এখানে ৪ টা রুম আছে। প্রত্যেকটা রুমের ভিতরে আলাদা আলাদা ব্যাচ রাখা আছে, দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, খুবই সুন্দর। এতে করে হয় কি, আপনার বাচ্চা কখনো হারাবে না, কখনো বেড়াল বেজি বা কাকে নিতে পারবে না, বাচ্চাগুলো নিরাপদ থাকবে। আর খাঁচার উপরে দেখেন চালাটা দেওয়া হয়েছে পাটখড়ি, এখানে ঠান্ডা থাকবে সব সময়। এটা খুবই অল্প খরচে কাঠ কাঠ দিয়ে তৈরি করা একটা খাঁচা, কাঠ ও আরএফএল নেট দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাগুলো, মাশাল্লাহ। যারা মূলত দেশি মুরগি পালন করে থাকেন, মুরগি দিয়ে বাচ্চা ফুটান, তারা এরকম একটা খাঁচা বানাতে পারেন। এতে করে সুবিধা হবে, যখনই বাচ্চা ফুটবে মা মুরগিটা সহ বাচ্চাগুলো এরকম খাঁচার মধ্যে রেখে দিবেন, বেশ কিছুদিন আটকে রাখবেন, এরপরে আলাদা করে দেবেন। এই যে দেখেন কত সুন্দর খাবারগুলো সে সাজিয়ে রেখেছে। এটা সত্যি মানে একটা ছোট্ট খাঁচার ভিতরে ফুল প্যাকেজ, খুবই সুন্দর একটা সেট আপ। এই যে খাঁচার বাইরের সাইডটা দেখেন, এটা কিন্তু খুব বড় সড়ো একটা খাঁচা না, মোটামুটি সাইজের একটা খাঁচা বাড়ির সামনে রেখে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন চারপাশে আবার কাপড়ে পর্দাও দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বৃষ্টিতে ভিতরে পানি প্রবেশ না করে। ঠিক আছে, আর নিচের সাইডে কিন্তু বেড়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওদিক দিয়ে নেটে কোনো কিছুতে হামলা করতে না পারে। আর উপরের চালে কিন্তু পাটখড়ি ব্যবহার করা হয়েছে।